লোকসভা ভোটেও বঙ্গে যেন শাসকের অস্তিত্বের লড়াই। ঈদের মঞ্চকে মুখ্যমন্ত্রী বানান ভোটের মঞ্চ। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যা, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান, বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। ভোট মঞ্চকে বানান সনাতন ধর্মকে হুঁশিয়ারি দেওয়ার মঞ্চ। বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর আক্রান্ত হয়েছে আশ্রম। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। অভিযোগ, ভোটের ঠিক আগে চুপিসারে বাড়িয়ে দেওয়া হয়েছে ইমাম ভাতা। চুপিসারে ভোটের ঠিক আগে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বাড়িয়ে দিয়েছে এবং এজন্য রাজ্য সরকারের এবছরের খরচা হতে চলেছে 200 কোটি টাকা। ভোটের আগে ইমাম মুয়াজ্জিনদের জন্য তিনি ঘুষ দিচ্ছেন আর হিন্দু সন্ন্যাসীদের জন্য তিনি ফতোয়া জারি করছেন। অভিযোগ যদি সত্যি হয় আর ঈদের মঞ্চ বা ভোটের মঞ্চ থেকে আমাদের কানে শোনা চোখে দেখা মুখ্যমন্ত্রীর কথা যদি স্বপ্ন না হয়, তাহলে বলতেই হবে ধর্ম নিয়ে রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ধর্মকে হাতিয়ার করে ভোট নিয়ে ছেলে খেলার পরিণতি কি এখন হারে হারে বুঝিয়ে দিয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়। মুসলিম সমাজে ঠাঁই নেই জাতপাতের। মন্ডল কমিশনের রিপোর্টের ভিত্তিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া কিছু মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় ঠাঁই দিয়েছিলেন ভিপি সিং। এ রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া 42টি মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি এ তালিকাভুক্ত করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ কমিশনের অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে এবং আইনানুগ পথে হয়েছিল সেই সংরক্ষণ। কিন্তু কমিশনের রিপোর্ট না নিয়ে, আইনের তোয়াক্কা না করে 97% মুসলিমকেই ওবিসি এ তালিকার অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেছে তৃণমূল শাসনে তৃণমূলের আইনে পাওয়া সব ওবিসি শংসাপত্র। মুখ্যমন্ত্রী হুঙ্কার ছেড়েছেন বটে, কিন্তু প্রশ্ন উঠছে তা নিয়ে। কিছু দলাল হঠাৎ করে 26,000 চাকরি খেয়ে নাও, ওবিসিতে রিজার্ভেশন বন্ধ করে দাও, হবে না। তাও ভাগ করে দিয়েছে মুসলিমদেরটা একেবারে ভাগ। কেন? মুসলিমরা আমার দেশের নাগরিক নয়? মনে রাখবেন, আমি হিন্দুও করি, আমি হিন্দু ঘরের মেয়ে, আমি মুসলিমও করি। অবাক করার বিষয় যে ওবিসি বি ক্যাটাগরিতে যে 7% সনাতনী সমাজের প্রতিনিধির জন্য সংরক্ষণ ছিল, তা নিয়ে তিনি একটি কথাও বললেন না। অর্থাৎ হাইকোর্টের আদেশে ওবিসি এ ক্যাটাগরির মুসলিমদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণ তাকে ব্যথা দিচ্ছে, তাকে ব্যথিত করেছে তা বাতিল হওয়ার কারণে। একই সঙ্গে তিনি নির্দ্বিধায় অবিচলভাবে হিন্দু সন্ন্যাসীদের উপর আক্রমণ চালাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, হিন্দু তো দূরের কথা, মুসলিমদের কি আদৌ কোনো উপকার করেছেন নেত্রী? 27% ওবিসি সংরক্ষণের মধ্যে ওবিসি এ 10%। সুযোগ পেতেন আর্থিকভাবে দুর্বল মুসলিমরা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই 10% সংরক্ষণের লড়াইয়ে ঢুকিয়ে দিয়েছিলেন ধনী দরিদ্র নির্বিশেষে কার্যত সব মুসলিমকেই। নাম কিনেছিলেন সংখ্যালঘু তোষণে। আদতে কি তাদের বানাতে চেয়েছিলেন ভোট ব্যাংক? আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। সংরক্ষণ নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ। নিয়োগ মামলায় শীর্ষ আদালত বলেছে জালিয়াতি হয়েছে নিয়োগে। কে নিশ্চয়তা দিতে পারবে জালিয়াতি হয়নি ওবিসি শংসাপত্রে বা সেই সার্টিফিকেটের হাত ধরে পাওয়া চাকরিতে? যেন দুর্নীতির জন্য চাই ক্ষমতা, ক্ষমতার জন্য চাই ভোট, ভোটের জন্য চাই মুসলিম ভোট ব্যাংক। এই তত্ত্বেই কি বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি আদতে সাম্প্রদায়িক রাজনীতি করেন? তাহলে বড়দিনে কেন যান গির্জায়, পুজোয় কেন যান মণ্ডপে মণ্ডপে, ঈদে কেন ঘোমটার আড়ালে মাথা ঢাকেন হিজাবের ঢঙে? তাহলে কি তিনি ব্যবহার করছেন সাম্প্রদায়িকতাকে? খেলছেন বিষাক্ত সাপ নিয়ে? উঠছে প্রশ্ন। সাপের ওঝা কিন্তু সাপের বিষেই মরে। ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় কিংবা ভোটের মঞ্চ থেকে সনাতন ধর্মকে আক্রমণ, তারপর আশ্রমের ওপর হামলার ঘটনা জানান দিচ্ছে বিপদেরই ইঙ্গিত। ক্যালকাটা নিউজ।